বাবা আসসালামু আলাইকুম গাইস, আমরা আরবি নেটওয়ার্কে কাজ করি। আমাদের রানিং অবস্থায় গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক পক্ষতে আমরা দুটা ছুটি দিন আবদার করেছিলাম, 5 দিন সরকারি ছুটি বাদ। আমরা সরকারি ছুটি বাদ 5 দিন আবেদন করার পরে মালিক পক্ষ আমরা মনে করি 2 ঘন্টা কাজ বন্ধ আছিল। বন্ধ থাকার পরে মালিক পক্ষ আমাদের ডিসিশন দিচ্ছে 4টা বাজে কইছে তোমাকে 5টা ছুটি আমরা মেনে নিছি, তোমাকে ছুটি গার্মেন্টস হলো 10 দিন। 10 দিনের পরে আমরা সবাই মেনে টেনে গেছি, বাসায় গেছি। তারপর আমাকে স্যালারিটা ছাড়ছে 8টা বাজে স্যালারি ছাড়ছে। বিশেষ করে কয়জনের 20-25 জনের স্যালারিটা দেওয়া হয় নাই। আমরা কমিটি কলেজে যোগাযোগ করার পরে কমিটিরা বলতেছে যে আচ্ছা আমরা বিষয়টা কালকে দেখতেছি। কালকে দেখার পরে আমরা সকালবেলা আয়া গেটের মধ্যে দেখি যে আমাকে গেট আরবিতে তালা মারা আর হলো নোটিশ সঙ্গে দেওয়া আছে। নোটিশে লেখা আছে যাগর বেতন দেওয়া হয় নাই তাগর ঈদের পরে যোগাযোগ করো, এখন আমরা বেতন দিয়ে দেবো। কিন্তু এটা কোনো সমাধান না। আমরা রানিং গার্মেন্টসের থেকে ডিউটি করে যাওয়ার পরে আর আমাকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে তোমরা মনে করো যে কালকে আসো আসে তোমরা ডিউটি করো। হ্যার পরে তোমরা মিলেমিশে কাজ করার পরে তোমরা বাড়িতে যাও। কিন্তু স্যার আমরা এখানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যা বলা যাবে না। আমরা চাইছিলাম যে সবাই মিলে আজকে চান্ডাতে আমরা সবাই ডিউটি করে এক জায়গায় মিলেমিশে ভুলভ্রান্তি মাপটাপ করে আমরা সবাই যার এলাকায় যাইতাম। কিন্তু আমাদের এই দৃশ্যটা দেখার মতো আজকে আমাদের মনে করো সরকার বা আমাদের জনগণ আমাদের মনে করো যে গার্মেন্টস পার্টি, আমরা যদি গার্মেন্টসের কাজ না করতাম এই বাংলাদেশে অত আজকে মনে করে আইতে পারতো না। এই বাংলাদেশে যত কিছু মনে করে আছে সব আমাদের গর্ব, আমরা বলতে পারবো আমরা গার্মেন্টস। আচ্ছা বাবা, এইরকম কি অতীত হয়েছে কখনো? এরকম দৃশ্য আমরা কোনো সময় দেখি নাই। তাহলে তো আগেই ভালো ছিল। হ্যাঁ, আগে অনেক আমরা সুস্থভাবে কাজ করতে পারছি, আমাকে বেতন সব ক্লিয়ার আছিল। আমরা যদি মনে করেন যে সাধারণভাবে আমরা শ্রমিক কাজ করার পরে আমাকে একটু ভুল টুল পাইলে আমাকে এছাড়া ডাক দিয়া পোলামান্ডে ঠ্যাকঠুক দিয়া মনে করেন মালিক পক্ষ থেকে না করে দেয়। ঠিক আছে, দেওয়ার পরে মনে করা হয় আমাকে চুপিচাপিভাবে অনেক শ্রমিক ছাড়াই করা হয়। ছাড়াই করার পরে এগুলো আমরা নির্যাতিত অনেক সহ্য করার পরে আমরা সেদিন দুটা ছুটিতে আবদার করার পরে আমাকে 4 ঘন্টা কাজ অবশিষ্ট বন্ধ করার পরে আজকে আমাদের তালা মারি দিচ্ছে রানিং অবস্থায়। স্যার আমরা এটা বিচার চাই, আমরাও এটার প্রতিবাদ জানাই। আসলে এই সোনার বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, এই বাংলাদেশটা দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্পের উপরে। এই মেহনতি শ্রমিক আমার মা বোন, এই ভাইদের, এই আমাদের সন্তানদের শ্রমের বিনিময়ে এই গার্মেন্টস শ্রমিকরা দিনরাত্র পরিশ্রম করে স্বল্প মাত্র বেতনে। আর আমরা প্রবাসী যারা আছি, প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই। আর গার্মেন্টস শিল্প এই আমাদের এই 2টা খাতের উপরে বাংলাদেশ টিকে আছে। অথচ আমরাই দুটোটা খাত এই বাংলাদেশে নির্যাতিত। আমরা এই 2টা খাত বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত। আজকে এই যে আমাদের সন্তানরা, মা বোনেরা, ভাইয়েরা তারা ঈদ করবে, এদের টাকা দিয়ে, এদের শ্রম দিয়ে উন্নত মানের সামগ্রী, বস্ত্র সামগ্রী তৈরি করে রাত দিন এরা খেটে বানিয়ে দেয়। এগুলি বিদেশে রপ্তানি করা হয়। আর এই সব বড়লোক গার্মেন্টস শিল্পপতিরা প্রবাসে তারা টাকা পাচার করে, তারা প্রবাসে বাড়ি করে। অথচ এই শ্রমিকরা এই যে ঈদ করবে তাদের বাবা মা, ভাই বোন, সন্তানাদি নিয়ে সেই ব্যবস্থাটা তারা রাখে নাই। বেতন না দিয়ে না বলে তালা মেরে রাখছে। আমরা এর বিহিত চাই। বাংলাদেশ যদি টিকে থাকতে হয় তাহলে গার্মেন্টস শিল্প এবং প্রবাসী এই 2টা শ্রেণীকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে যথাযথ মূল্যতা দিতে হবে। আর এদের দাবি হলো আগেই ভালো ছিলাম, এরকম বন্ধ কখনো হয় নাই। এভাবে আমাদের বেতন না দিয়ে, গেট আমাদেরকে না জানিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় নাই। আমরা আগেই ভালো ছিলাম। আমি একজন প্রবাসী হিসেবে আমি এই আমার গার্মেন্টস শিল্প ভাইদের, বোনদের, এদের আমি অধিকার চাই। এদের এই দাবি মেনে নেওয়ার পক্ষে আমি সমর্থন জানাই। আমি একটা অনুরোধ করব তোমাদেরকে, গাড়ি ঘোড়া যে কোনো সম্পদ এগুলি আমাদের সম্পদ, তোমার আমার শ্রমের টাকায় করা। এগুলিতে তোমরা করবে না। রাস্তা ব্লক করছো ঠিক আছে, কিন্তু তোমরা ন্যায্য দাবি চাইবা, কেমন? এটাই কথা। ধন্যবাদ সবাইকে। কিছু বলতে চাই, যেমন আমাদের গার্মেন্টসটা মানে রানিং অবস্থা বন্ধ করে দেওয়ার কারণে আমরা চাই যে আমাদের যেগুলো শ্রমিক আছে তাদের যেন আবার ফিরিয়ে নেওয়া হয়, তাদের কর্মস্থানে ফিরিয়ে দিয়ে আবার পরিশোধ করে টাকা পয়সা দিয়ে আবার যেন আমাদের নিজের নতুনভাবে কর্মস্থানভাবে নতুনভাবে আবার কাজ শুরু করতে পারি। এটা আমাদের কাছে আবেদন। ধন্যবাদ। চাই আমরা সবাই মনে করি একত্র হয়ে কাজ করব সবাই। আমরা আবার এরা দাবি জানাচ্ছে যে না বলে তাদের সুযোগ সুবিধা মতো আমাদের এই শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। যাদের ছাঁটাই করছে তাদেরকে পুনরায় নিয়োগ দিয়ে তাদের বেতন দিতে হবে। ধন্যবাদ সবাইকে।